মক্কা থেকে দূরবর্তী স্থানে চলে যেতে হবে। দূরবর্তী স্থান বলতে আবিসিনিয়া। সেই আবিসিনিয়ায় একজন বাদশাহ ছিলেন, শাসক ছিলেন, বাদশাহ নাজ্জাশী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের থেকেই জানতেন যে তার ব্যবহার অত্যন্ত নরম, সেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ, যারাই দুনিয়াতে ঈমান আনবে তাদের উপর, লিল্লাযিনা আহসানু, যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ। আল্লাহর এই জমিন ছোট নয়, আল্লাহর এই জমিন প্রশস্ত। এই আয়াত দ্বারাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে যেহেতু এখানে জুলুম নির্যাতন সাহাবায়ে কেরামরা সহ্য করতে পারতেছেন না, তো তুমি তাকে অন্যত্র পাঠিয়ে দাও। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারাই সবর করবে, রব্বুল আলামিন বলছেন জুলুম নির্যাতন যারা সহ্য করে সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আমি অপরিমিত পুরস্কার রেখে দিয়েছি, অগণিত পুরস্কার তাদেরকে আমি দান করব। সুবহানাল্লাহ। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ, এই আয়াত দ্বারা রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে যেহেতু এখানে জুলুম নির্যাতন সাহাবায়ে কেরামরা আর সহ্য করতে পারতেছেন না, তাদেরকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পরামর্শক্রমে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন বাদশাহ নাজ্জাশীর কাছে। সেখানে গিয়ে অনেক ঘটনা, সেখানে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই রয়েছেন, সাহাবায়ে কেরামদের পাঠিয়ে দিয়েছেন। এমন একটি সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন অনেকগুলো কুরাইশ একত্রিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজই ছিল যেখানেই মানুষ পাবে সেখানেই গিয়ে কোরআনের দাওয়াত দিবে। অনেক কুরাইশ যখন একত্রিত হয়েছে, বড় বড় নেতারা একত্রিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে আকস্মিকভাবে হঠাৎ করেই সেখানে গিয়ে উপস্থিত হয়ে আর কোনো কথা নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। তো কাফেরদের কাজ ছিল কি? কাফেরদের কাজ ছিল যেখানেই কোরআন তেলাওয়াত হবে, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন তেলাওয়াত হলেই হট্টগোল করবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এত আকর্ষণ নিয়ে, এত মায়াবী কণ্ঠে সেখানে কোরআন তেলাওয়াত করতেছিলেন যে কেউ কোনো একটু শব্দ করতে পারতেছিলেন না। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মায়াবী কণ্ঠের তেলাওয়াত শুনতেছিলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, 27 নম্বর পারা সূরাতুন নাজম, এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। এই আয়াত তেলাওয়াত শুনতে এই আয়াতটি যখন, এই সূরাটি যখন শেষ করলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, এই সূরার সর্বশেষ আয়াত হচ্ছে সুতরাং তুমি তোমার রবের প্রশংসা করো, ফাসজুদু, সিজদা করো, লিল্লাহি ওয়া'বুদু, এবং আল্লাহর ইবাদত করো, সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা শেষ করার সাথে সাথেই সিজদায় পড়ে গিয়েছেন। এই আয়াতটা পাঠ করার সাথে সাথেই সিজদায় পড়ে গিয়েছেন। কুরাইশরা, কাফের যারা ছিল, ওরাও সিজদায় পড়ে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কিরকম বেহুশ ছিলেন তেলাওয়াত শুনতে। তারা কিন্তু তেলাওয়াত শুনতে চান নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের আকর্ষণে তারা তেলাওয়াত শুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় পড়ে যাওয়ার পরে সিজদার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠলেন, কুরাইশরাও উঠলেন। উঠার পরে তখন তারা চিন্তা করলেন, হায় হায়, আমরা কি করলাম। তো এই ঘটনাটা আবিসিনিয়ায় চলে গিয়েছে যে কুরাইশরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিজদায় পড়ে গিয়েছে। তার মানে তারা ইসলাম কবুল করেছে। আবিসিনিয়া থেকে আবার কিছু সাহাবী তারা আবার মাতৃভূমিতে চলে আসার জন্য উদ্যোগ নিলেন যে আমরা, যেহেতু তারা সবাই মুসলিম হয়ে গিয়েছে, আমরা তাহলে সেখানে গিয়ে অবস্থান করব। তারা চলে আসার একদিনের রাস্তা বাকি, এমন সময় তারা শুনতে পারলেন যে না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াতে আকর্ষিত হয়ে সিজদায় পড়েছে, কিন্তু তারা ইসলাম কবুল করেন নাই। যাই হোক,
তারা আবার কিছু আবুসিনিয়ায় চলে গেলেন, আবার কিছু মক্কায় আসলেন, আবার নির্যাতনের স্টিম রোলার আরো বেগবান হলেন। মুসলিমদের উপর আরো জুলুম নির্যাতন চলতে লাগলো, আরো জুলুম নির্যাতনের মাত্রা বাড়তে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার দ্বিতীয়বার হিজরত করার জন্য আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। খুব গোপনে তারা আবার আবিসিনিয়ায় চলে গেলেন। সেখানে প্রায় 80 জন সাহাবী ছিলেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ে কিরাম, সেখানে গিয়েও তারা ওই কুরাইশরা কাফেররা দুইজন লোক পাঠিয়ে দিয়েছেন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে। তারা যেন সেখানে শান্তিতে বসবাস করতে না পারে, তারা কি করলেন, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে অভিযোগ করলেন যে আপনার এখানে মক্কা থেকে কিছু লোক এসেছে, ওরা দেশদ্রোহী, ওরা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করেছে, ওরা ভালো নয়, ওদেরকে এখানে থাকতে দিবেন না। কি বলছি, ঠিক আছে, যারা যারা এসেছে তাদেরকে নিয়ে আসো। বাদশা নাজ্জাশীর সামনে উপস্থিত মুসলিম যারা ছিলেন সকলেই উপস্থিত। বলছেন যে তোমরা এখানে কেন এসেছো? বলছে এরকম ঘটনা, আমাদের কাছে একজন নবী এসেছেন, নবী তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআনের বাণী শোনাচ্ছেন, আমরা সেই বাণী গ্রহণ করেছি। তো ওরা আমাদের উপর জুলুম নির্যাতন করছে, যার কারণে আমরা জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে আপনার ব্যবহার অত্যন্ত নরম, যার কারণে আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলছে ঠিক আছে, তোমাদের নবী কীরকম বাণী প্রচার করে আমাকে একটু শোনাও। তখন তাদের মধ্যে যে নেতা আসেনি তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। এরকম সূরাতুল কাহফের থেকে কিছু আয়াত তেলাওয়াত করছেন। তো এই আয়াতগুলো তেলাওয়াত শোনার সাথে সাথেই বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে পানি ঝরঝরিয়ে পড়তেছে। তো যেহেতু কোরআনের আয়াত, তিনি শ্রুতি মধুর কণ্ঠের এই তেলাওয়াত যখন শুনেছেন, তখন বলছেন যে এদেরকে নিরাপদে এখানে থাকতে দাও, এদেরকে এখান থেকে তাড়ানো যাবে না। তো এভাবে যখন প্রথম দিন তারা বাদশা নাজ্জাশীকে বোঝাতে ব্যর্থ হলেন, দ্বিতীয় দিন তারা আবার গিয়েছেন ওই কুরাইশদের পক্ষ থেকে যাদেরকে পাঠানো হয়েছে কাফের, ওরা আবার গিয়েছেন বাদশা নাজ্জাশীর কাছে। এই বাদশা নাজ্জাশী শোনো, যারা এসেছে এরা কিন্তু শুধু দেশদ্রোহী নয়, এরা কিন্তু তোমার ধর্মেও বিশ্বাসী নয়। বাদশা নাজ্জাশী ছিলেন ঈসা আলাইহিস সালামের ধর্মে বিশ্বাসী খ্রিস্টান, তারা তোমার ধর্মকে গালি দেয়। তো ঠিক আছে, আবার ডাকা হলো। তো জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি ধারণা? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগেই শুনেছেন, সূরাতুল কাহফের মধ্যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা এসেছেন, মারিয়াম সম্পর্কে বর্ণনা এসেছেন। তো তারা মুসলিমদের মধ্যে থেকে যিনি নেতা, তিনি ঘোষণা করছেন যে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে তিনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন নবী, এবং তার মা ছিল একজন সতী সাধ্বী নারী। রব্বুল আলামিনের ইচ্ছায় এই সতী সাধ্বী নারীর গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। তো এই কথাটা শোনার পরে বাদশা নাজ্জাশী তো অনেক খুশি হয়ে গিয়েছেন, যেহেতু তিনি ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী। বাদশা নাজ্জাশী খুশি হয়ে বলছেন তোমরা এখান থেকে চলে যাও। যারা কুরাইশের পক্ষ থেকে যারা এসেছিল তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিলেন। বলছেন এরা এখানে নির্বিঘ্নে শান্তিতে এখানে বসবাস করবে। কেউ যদি এদেরকে একটা কটূক্তি করে, কেউ যদি এদেরকে নির্যাতন করে, তাকে আমি এর বিনিময়ে হত্যা করব। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, এরপরে সেখানে আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর নিকট মুসলিম যারা গিয়েছিলেন তারা নিরাপদে অবস্থান করতেছিলেন। এদিকে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী প্রচার করতেছেন, জুলুম নির্যাতন সহ্য করেও কোরআনের বাণী তিনি প্রচার করতেছেন। তিনি কোরআনের বাণী প্রচার থেকে এক চুল পরিমাণও পিছপা হচ্ছেন না। ঘটনা আরও অনেক লম্বা। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমরা যে বিষয়টুকু আলোচনা